আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে মাদ্রাসার পরিবেশ একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। যদিও পরিবেশটা তেমন সুন্দর না, তবে আমরা চেষ্টা করি সুন্দর রাখার। আজ ৩১ জানুয়ারি, আজকে মাদ্রাসার পাগড়ি প্রদান অনুষ্ঠান। এখন সকাল ৯টা, অনুষ্ঠান প্রায় শুরু হয়েছে। ২৩ জন হাফেজ ছাত্র, আমরা হাফেজ ছাত্রদেরকে পাগড়ি দেব। সেই উপলক্ষে অনেক অনেক মেহমানরা উপস্থিত হবেন। আমরা আপনাদেরকে মাদ্রাসার পরিবেশ দেখাচ্ছি। মাদ্রাসার রং যদিও সুন্দর নয়, তবে অনুষ্ঠানের পরেই মাদ্রাসা ১ সপ্তাহ বন্ধ আছে। তখন আমরা মাদ্রাসার রঙের কাজ শুরু করব। আমাদের রং কেনা হয়ে গেছে, লোক ঠিক করা হয়ে গেছে। মাদ্রাসা বন্ধ হলেই আমাদের পুরো মাদ্রাসার রং করানোর কাজ শুরু হবে ইনশাআল্লাহ। এরপরে মাদ্রাসা যখন খুলবে, ছাত্ররা এসে দেখবে মাদ্রাসা নতুন সাজে। মাদ্রাসার প্রথম দরজা থেকে ঢুকেই প্রথম রুম, ক্লাসরুম। এখানে হিফজ নাজেরা ছাত্ররা ক্লাস করে থাকেন। এই রুমে সিসি ক্যামেরা রয়েছে এবং এসিও রয়েছে। গরমের দিনে ছাত্ররা খুব সুন্দর বাতাসে ঠান্ডায় পড়তে পারে। এটা দ্বিতীয় রুম, এখানেও এসি রয়েছে। পাশে ক্লাসের পাশেই রয়েছে ক্যাবিনেট। এই ক্যাবিনেটের ভিতরে ছাত্ররা রেহাল কোরআন রেখে থাকেন। এরকম 6টি ক্যাবিনেট মাদ্রাসায় রয়েছে, যেখানে ছাত্ররা ট্রাঙের বদলে এই ক্যাবিনেটগুলো ব্যবহার করে। এতে মাদ্রাসার পরিবেশটা আরও সুন্দর হয়, জায়গাও কম লাগে। আমাদের মাদ্রাসায় মোট 6টি ক্যাবিনেটও রয়েছে। এরপরে তৃতীয় রুম, এখানেও ছাত্ররা ক্লাস করে থাকেন। এই রুমেও আলহামদুলিল্লাহ এসি রয়েছে, ক্যামেরা রয়েছে। ছাত্ররা জামা কাপড়গুলো নিজের পাশেই ভাঁজ করে রাখে সুন্দর করে। এরপরে এই হলো চতুর্থ রুম, এখানেও ছাত্ররা ক্লাস করে থাকেন। এখানেও এসি রয়েছে, ক্যামেরা রয়েছে। পাশেই জানালা রয়েছে, জানালা থেকে যদি খোলা হয় তখন সুন্দর বাতাস আসে। এরপরে এখানে পিছনে রয়েছে বোর্ডিং রুম, টয়লেট। ছাত্র সংকুলন না হওয়াতে আমরা মাদ্রাসার ছাদেও আরেকটি রুম করেছি। আলহামদুলিল্লাহ, যতটুকু মাদ্রাসা তার চাইতে বেশি পরিমাণ ছাত্র। আমরা ছাত্রদেরকে তেমন জায়গাও দিতে পারি না, এজন্য আমরা মাদ্রাসার ছাদে আরেকটি রুম করেছি। আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি। এটা হলো মাদ্রাসার ছাদের সিঁড়ি। সিঁড়ির পাশে একটি রুমও রয়েছে, সেখানে ছাত্রদের ক্যাবিনেট রয়েছে। এটা হলো সিঁড়ির আরেক পাশের রুম, এটা হলো অফিস রুম। এখানে মনিটর আছে, মনিটরে সিসি ক্যামেরাগুলো দেখা হয়, সর্বদা নজরদারি করা হয়। এখানে অফিস রুম, এখানে বসেই ওস্তাদরা মিটিং করে থাকেন। এরপরে আমরা ছাদে উঠে যাব। হলো দ্বিতীয় তলার ছাদ। এখানে হিফজুস শুনানি ছাত্ররা এবং নাজেরা ছাত্ররা ক্লাস করে থাকেন। এটা বিশাল একটা রুম, টিনের রুম, উপরে সিলিং করা আছে। অতটা গরম পড়ে না গরমের দিনে। বিশাল রুম। ছাদের একটি পাশ খোলা আছে, এখানে ছাত্ররা বিকেলে আবহাওয়া উপভোগ করতে পারে। এখানে বসে তারা বিকেলবেলা খেলাধুলো করতে পারে মোটামুটি। তাছাড়া মাদ্রাসার সামনে সুবিশাল মাঠ রয়েছে, সেখানেও ছাত্ররা খেলাধুলা করে। ছাদের এক পাশে খোলা এবং অপর পাশে রয়েছে ছাত্রদের জন্য গোসলখানা এবং ইস্তেঞ্জাখানা। এখানে ছাত্ররা উজু ইস্তেঞ্জা সহ গোসল করে থাকেন। মাদ্রাসার জায়গা
সংকুলন না হওয়ার কারণে ছাদে যেরকম আমরা একটি রুম করেছি, তেমনি মাদ্রাসার সামনে আরও একটি নতুন রুম করেছি, আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি। এটা হলো মাদ্রাসার নতুন রুম। এটা অনুষ্ঠানের পরে যখন বন্ধ হবে, বন্ধের পরে এটা এসে উদ্বোধন করা হবে। এই রুমেও সিসি ক্যামেরা রয়েছে, একটি বাথরুম রয়েছে। এখানে আবাসিক ছাত্ররা রাতে থাকবে এবং পাশাপাশি হিফজ ছাত্রদের জন্য আমরা যেই ইবতদায়ী ক্লাস খুলেছি, আরবি, অঙ্ক, ইংরেজি, বাংলা, উর্দু, প্রাথমিক ভাষাগত জ্ঞান যেখানে দেওয়া হবে, সেই ক্লাসটা এখানেই নেওয়া হবে ইনশাআল্লাহ। এ হলো আমাদের মাদ্রাসার ছোট্ট পরিবেশ। আলহামদুলিল্লাহ।